গ্রেট সার্কেল কি? এটা আমরা সবাই জানি, তাই না? গত ক্লাসে দেখছি নাকি, যে সেলেস্টিয়াল স্ফিয়ারের তোমার সারকামফারেন্স বরাবর এবং পৃথিবীর সেন্টার দিয়ে যাবে, এই ধরনের সার্কেলকে আমরা কি বলতেছিলাম? গ্রেট সার্কেল, তাই না? তাহলে বলো তো, যে এখানে বামে যে ফিগারটা দেওয়া আছে, এটা কি গ্রেট সার্কেল? ধরো এটা এই জায়গায় পৃথিবী আছে, তাহলে এটা কি গ্রেট সার্কেল? হুম আর যে জেনিথ দিয়ে গেছে, নর্থ দিয়ে গেছে, নাদির দিয়ে গেছে, তাই না? তাহলে এটা কি একটা গ্রেট সার্কেল কিনা বলো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এটা কি গ্রেট সার্কেল? হুম জি স্যার। জি স্যার, এটাও আচ্ছা, গ্রেট সার্কেল। এটা হুম জি স্যার। এটাও গ্রেট সার্কেল, এটাও কি গ্রেট সার্কেল, এটাও কি গ্রেট সার্কেল, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, সারকামফারেন্স দিয়ে এবং পৃথিবীর কেন্দ্র দিয়ে যেটা যাবে, ওই সকল সার্কেলই কি হবে? গ্রেট সার্কেল, তাই না? এখন এই গ্রেট সার্কেলটার দিকে খেয়াল করো। এটা দেখো, জেনিথ দিয়ে গেছে, নাদির দিয়ে গেছে, নর্থ পোল দিয়ে গেছে, সাউথ পোল দিয়ে গেছে, তাই না? নাকি? হুম এই যে গ্রেট সার্কেলটা, এটা দেখা যাচ্ছে? হুম জি স্যার। তাহলে যেই গ্রেট সার্কেলটা এই যে জেনিথ, নাদির, নর্থ পোল, সাউথ পোল দিয়ে যাবে, তাকে বলবো আমরা প্রিন্সিপাল গ্রেট সার্কেল বা প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেল। তাহলে বলো, প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেল কাকে বলে? আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, জি। আচ্ছা। প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেল একের অধিক হতে পারে? হুম হবে না। না স্যার। আচ্ছা, এখন দেখো, এই যে এই গ্রেট সার্কেলটা, যেটা তোমার একটু কমলা কালারের মনে হচ্ছে, এটা দেখো তো কোন দিক দিয়ে গেছে? এটাও জেনিথ দিয়ে গেছে, নাদির দিয়ে গেছে, ইস্ট দিয়ে গেছে, ওয়েস্ট দিয়ে গেছে, তাই না? নাকি? তো এটাকে বলে প্রাইম ভার্টিক্যাল সার্কেল। প্রাইম ভার্টিক্যাল সার্কেল, ঠিক আছে? এতটুকু আমরা বুঝতে পারছি? হুম আচ্ছা, তোমাকে একটা কথা বলি, যে তোমরা গ্রেট সার্কেল জানো, প্রিন্সিপাল কি, মানে প্রাইম কি, এটা জানো। এখন যদি আমি বলি ভার্টিক্যাল সার্কেল কি, ভার্টিক্যাল সার্কেল দেখো, যে গ্রেট সার্কেলটা জেনিথ এবং নাদির দিয়ে পাস করবে, হ্যাঁ, সকল সেই ধরনের গ্রেট সার্কেলকে আমরা বলবো ভার্টিক্যাল সার্কেল। যেই ভার্টিক্যাল সার্কেলটা, সরি, যেই গ্রেট সার্কেলটা জেনিথ এবং নাদির দিয়ে ক্রস করবে, জেনিথ এবং নাদির দিয়ে ক্রস করবে এরকম। প্রাইম প্রাইম ভার্টিক্যাল সার্কেলও কি তার মানে একটা ভার্টিক্যাল সার্কেল? হ্যাঁ, অবশ্যই। ভার্টিক্যাল সার্কেলের দুইটা ভাগ, একটা হচ্ছে প্রিন্সিপাল, আরেকটা কি বলতেছি, প্রাইম। ঠিক আছে, আরো ভার্টিক্যাল, আর বাকি যা থাকবে সব কি ভার্টিক্যাল সার্কেল শুধু। ঠিক আছে, ভার্টিক্যাল সার্কেলের মধ্যে দুইটা হবে কি, একটা প্রাইম ভার্টিক্যাল সার্কেল, একটা প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেল, বাকি সব কি শুধু ভার্টিক্যাল সার্কেল। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তো ভার্টিক্যাল সার্কেল দেখো, যেটা জেনিথ এবং নাদির দিয়ে পাস করবে সেটাকে বলবো কি আমরা? ভার্টিক্যাল সার্কেল। যেই গ্রেট সার্কেলটা জেনিথ এবং নাদির দিয়ে পাস করবে সেই গ্রেট সার্কেলকে বলবো আমরা ভার্টিক্যাল সার্কেল। এবং ওই ভার্টিক্যাল সার্কেলগুলোর মধ্যে যেটা নর্থ পোল, সাউথ পোল দিয়ে যাবে তাকে বলবো প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেল। যেটা এই ওয়েস্ট, ইস্ট পোল দিয়ে যাবে তাকে কি বলবো আমরা? প্রাইম ভার্টিক্যাল সার্কেল। তাহলে তোমাদের আমাকে বলো, যে এটাও তো ভার্টিক্যাল সার্কেল, তাই না? হুম জি স্যার। এটা প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেলও না, প্রাইমও না, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, এটা কি ভার্টিক্যাল, এটা কি প্রথম বলো, গ্রেট সার্কেল কিনা? জি স্যার। এটা কি ভার্টিক্যাল সার্কেল? না স্যার। কেন? জেনিথ আর নাদিতে যায়। জেনিথ আর নাদির দিয়ে যায় নাই, কিন্তু এটা কি দেখো, জেনিথ এবং নাদিরকে কানেক্ট করে যে লাইন, তার পারপেন্ডিকুলার, তাই না? তাহলে এটা কি? হুম
মনে আছে? গত ক্লাসে পড়াইছিলাম স্যার হরাইজন্টাল হরিজন্টাল প্লেন সার্কেল হরাইজন, তাই না? হুম, জি স্যার নাকি বুঝে গেছে এতটুকু নাকি? হুম, আচ্ছা, ধরো এটা হচ্ছে নর্থ পোল আর এটা যদি সাউথ পোল হয়, হ্যাঁ, সেলেস্টিয়াল নর্থ পোল, সেলেস্টিয়াল নর্থ পোল, আর এটা যদি সেলেস্টিয়াল সাউথ পোল হয়, তাহলে এটা কি হবে? হ্যাঁ, বলো, এটা কি হবে? হুম, ইকুয়েটর হবে না? জি স্যার বুঝে গেছে এতটুকু? হুম, দেখো ডেফিনেশন গুলো বুঝতে পারছি কিনা, এগুলো দিয়ে আমরা কিন্তু ম্যাথে যাব, একটা ম্যাথ করাবো তোমাদেরকে, বুঝতে পারছো সবাই? হুম, পিএনপি সিএসপি এর অপোজিটে যেটা থাকবে ওটাকে ইকুয়েটর বলবো আমরা। আমরা মানে নর্থ পোল, মানে সেলেস্টিয়াল নর্থ পোল এবং সেলেস্টিয়াল সাউথ পোলকে কানেক্ট করে যে লাইন, তার পারপেন্ডিকুলার প্লেন কি কি বলতেছিলাম? ইকুয়েটর বলতেছিলাম, তাই না? নাকি তোমার কথা আমি শুনতেছি না, একটু দূর থেকে আমি আসতেছি। আমার কথা কি বুঝতেছো সবাই? জি স্যার। জি স্যার তাহলে তোমাদেরকে জাস্ট এখন সামারি করি, ওরা বলো এই সবগুলো কি এই গ্রেড সার্কেল নাকি? হুম, সব কি গ্রেড সার্কেল, তাই না? এটা কি? হ্যাঁ, প্রাইম। এটা কি? এই যে এটা প্রিন্সিপাল, গ্রেট স্যার তাই না? নাকি জি স্যার এটা কি? ইকুয়েটর। এটা কি? হরাইজন। হ্যাঁ, এটা কি? শুধুমাত্র একটা ভার্টিক্যাল সার্কেল নাকি? এতটুকু দেখো বুঝতে পারছো কিনা, নাকি কারো কোনো কনফিউশন আছে? আছে কনফিউশন? ওকে, আচ্ছা, এখানে দেখো অবজারভার মেরিডিয়ান ডেফিনেশনটা কি বলতেছে, যে গ্রেড সার্কেলটা জেনিথ, সেলেস্টিয়াল নর্থ পোল, সাউথ পোল, নর্থ পয়েন্ট, সাউথ পয়েন্ট এবং হরাইজনের পারপেন্ডিকুলার, হ্যাঁ, সেটাকে আমরা কি বলি? অবজারভার মেরিডিয়ান। তাহলে এটা কোনটা হবে বলো তো? একটা মাত্র গ্রেড সার্কেলই আছে যেটা জেনিথ নাদির নর্থ পোল সাউথ পোল দিয়ে পাস করে, তাই না? সেটা কোনটা? হুম, প্রিন্সিপাল লেগেছো কোনটা? প্রিন্সিপালটা, তাই না? জি দেখো স্যার জেনিথ নাদির, সেলেস্টিয়াল নর্থ, সেলেস্টিয়াল সাউথ, নর্থ পয়েন্ট, সাউথ পয়েন্ট, সবগুলো দিয়ে পাস করতেছে, তাই না? এবং সেটা কি এই হরাইজনের পারপেন্ডিকুলারে আছে, তাই না? তো এটা কি একটা প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেল। প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেলকে আমরা অবজারভার্স মেরিডিয়ানও বলতে পারি, নাকি? এতটুকু কি আমরা বুঝতে পারছি? হুম, জি জি স্যার স্যার okay. স্যার তাহলে এই ফিগারে যে মেরিডিয়ান কথাটা লিখলো ডান পাশের ফিগারে, দেখো তো ঠিক আছে কিনা, বা তোমার মানে যে কনসেপ্ট তার সাথে মিলতেছে? মেরিডিয়ান কোনটা, হরাইজন কোনটা? হ্যাঁ, স্যার মিলতেছে স্যার মিলতেছে। ওকে, তাহলে এখন আমরা একটু সামনে আগাই। ল্যাটিটিউড, দেখো ডেফিনেশনটা কি বলতেছে, ল্যাটিটিউড ইজ অ্যাঙ্গুলার ডিস্টেন্স। অ্যাঙ্গুলার ডিস্টেন্স মানে কি? কত অ্যাঙ্গেলে আছে, অফ এ প্লেস নর্থ অর সাউথ অফ আর্থস ইকুয়েটর। আচ্ছা, ধরো এই হচ্ছে অবজারভার বা একজন ব্যক্তি আছে, হ্যাঁ, তার ল্যাটিটিউড কত, সে কত ল্যাটিটিউডে আছে, হ্যাঁ, সেটা তুমি কিভাবে বের করবা? সেটা হচ্ছে তোমরা আমাকে ফার্স্টে বলো, এটা যে ইকুয়েটর, এটা কি তোমরা বুঝতে পারছো? এটা কি ইকুয়েটর কিনা তোমরা আমাকে কনফার্ম জি করো। স্যার ইকুয়েটর জি স্যার স্যার তাহলে এই ইকুয়েটরের প্লেন থেকে, হ্যাঁ, একটা বস্তু, একটা স্টার
বা যে কোনো কিছু কত অ্যাঙ্গেলে আছে, ইকুয়েটরের প্লেন থেকে কত অ্যাঙ্গেলে আছে, সেই অ্যাঙ্গেলটাকে বলি আমরা ল্যাটিটিউড। ক্লিয়ার? হ্যালো, কোন বস্তু, জি স্যার, ক্লিয়ার সেলেস্টিয়াল অবজেক্ট, হ্যাঁ, ইকুয়েটরের প্লেন থেকে কত অ্যাঙ্গেলে আছে, কোন বস্তু যেমন তুমি কোথায় দাঁড়ায় আছো, হ্যাঁ, পৃথিবীর উপর, ইকুয়েটর থেকে সেটা কত অ্যাঙ্গেলে আছে, হ্যাঁ, সেটা কি হবে, ল্যাটিটিউড। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে ল্যাটিটিউড কি সেটা কি আমরা বুঝতে পারছি নাকি? ল্যাটিটিউড কি তোমরা বলো? এই একটা বস্তু আছে, হ্যাঁ, তাহলে ইকুয়েটরের প্লেন থেকে তার যে 90 অ্যাঙ্গেল, ডিগ্রিতে স্যার। হ্যাঁ বলো। স্যার বুঝিনি। ইকুয়েটরের প্লেন থেকে স্যার যত ডিগ্রি অ্যাঙ্গেলে স্যার অবস্থান করতেছে তার স্যার স্যার ওইটাই স্যার ল্যাটিটিউড, ওটার পরিমাণটা স্যার ল্যাটিটিউড স্যার। ওকে, হচ্ছে ল্যাটিটিউড। ঠিক আছে, ওকে। এখন তোমরা আমাকে বলো তো যে এই নর্থ পোল যেটা আছে, হ্যাঁ, বা সাউথ পোল, এর সাথে ইকুয়েটরের অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কারণ ডেফিনেশনে ছিল নর্থ পোল এবং সাউথ পোলকে কানেক্ট করে যে লাইন, মানে এক্সিস অফ রোটেশনের সাথে ইকুয়েটরটা কি পারপেন্ডিকুলার আছে, তাই না? পড়াইছিলাম গত ক্লাসে, তাই না? ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা যদি ল্যাটিটিউড থিটা হয়, তাহলে এটা কত হবে বলো তো? 90 মাইনাস থিটা হবে না? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা হবে। জি স্যার। তো এই অ্যাঙ্গেলটাকে বলে কোল্যাটিটিউড। এখন তুমি যদি কোনো জায়গার কোল্যাটিটিউড সাপোজ জানো, তো 90 থেকে ওই কোল্যাটিটিউডটা যদি বাদ দাও, হ্যাঁ, তাহলে কি আবার ল্যাটিটিউড পেয়ে যাবে না? দেখো বুঝতে পারছো কিনা? স্যার আরেকবার একটু স্যার। দেখো এটা ল্যাটিটিউড, তাই না? তো এটা কিভাবে পাবা এই অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা কি হবে বলো তো? স্যার 90 এটা স্যার থেকে 90 থেকে স্যার ওই স্যার থিটাটা ল্যাটিটিউড, বিয়োগ করব। জি স্যার। ল্যাটিটিউড যদি বাদ দিই তাহলে কি এটা পেয়ে যাব না? জি স্যার। তো এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা কোল্যাটিটিউড। তো উল্টা ভাবে যদি বলি, আমি যদি 90 থেকে এই কোল্যাটিটিউডটা বাদ দিই, তাহলে স্যার ল্যাটিটিউড পাবো স্যার। ল্যাটিটিউড পাবো। জি স্যার। বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, আচ্ছা, লঙ্গিটিউড আসি। ধরো এইখানে একটা বস্তু আছে, হ্যাঁ, তাহলে এটা যদি ইকুয়েটর হয়, তাহলে তার ল্যাটিটিউড কোনটা হবে? এটা হবে না? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হবে না নাকি? আমরা কি বুঝতে পারছি ল্যাটিটিউড কি এই অ্যাঙ্গেলটা হবে কিনা বলো? হ্যাঁ, হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি বুঝতেছো না? না বুঝতে বলবা, কারণ এটা দিয়ে তো আমি এখন ম্যাথ করাবো। এটা যে ল্যাটিটিউড হবে, এটা কি আমরা বুঝতে পারছি সবাই, এই অ্যাঙ্গেলটা? জি স্যার। Okay. জি স্যার। জি স্যার। এখন দেখো এই যে বস্তু, এই বস্তুটা হরিজন্টালি একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে না, এই যে এই অ্যাঙ্গেলে, নাকি? নাকি? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি বলি আমরা? লঙ্গিটিউড। লঙ্গিটিউড বুঝা গেছে? মানে লঙ্গিটিউড স্যার। এই ফিগারে দেখাই, একটু ভালো করে খেয়াল করবা। দেখো এই একটা বস্তু আছে, হ্যাঁ, এই বস্তু এই ইকুয়েটর থেকে যে অ্যাঙ্গেলে আছে তাকে বলতেছি কি ল্যাটিটিউড। আচ্ছা, তোমরা বলো তো এই ল্যাটিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারবে? 90 ডিগ্রি হতে পারবে, 90 ডিগ্রি স্যার। জি স্যার। নাকি? এইদিকে যদি চলে আসে সেক্ষেত্রে তো তুমি এই অ্যাঙ্গেল বের করবা, তাই না? জি স্যার। আবার নিচে যদি যায় এই অ্যাঙ্গেল বের করবা, এদিকে গেলে এই অ্যাঙ্গেল বের করবা, 90 ডিগ্রি হতে পারে, তাই না? কিন্তু তোমাকে কি ওই যে আমরা রিডিউস বিয়ারিং এ পড়ছিলাম জি না, স্যার, রিডিউস বেয়ারিং এর মতো স্যার।
কোন দিকে? যদি এদিকে হয় তাহলে লিখতে হবে কি এত নর্থ ডিগ্রি ইস্ট, নর্থ, তাই না? নর্থ থেকে ইস্ট, হ্যাঁ জি স্যার। এবার লিখতে হবে। ওকে, এখন ধরো এই বস্তুটাই এই জায়গায় আছে, হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার নর্থ পোল সাউথ পোল, তাই না? নাকি? তাহলে এটার অ্যাঙ্গেলটা কত? নর্থ পোল থেকে সাউথ পোল থেকে সবাই এইভাবে আমি যোগ করলাম, এই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এটা কি বলতেছি আমরা? লঙ্গিটিউড, ঠিক আছে? হরিজন্টালি কত অ্যাঙ্গেলে আছে, ক্লিয়ার? এটা তো নর্থ, এটা সাউথ, তাই না? নাকি এদিকে কি থাকবে? ইস্ট, এদিকে কি ওয়েস্ট, নাকি? হ্যাঁ, ইকুয়েটরের প্লেন বরাবর, হ্যাঁ, ইকুয়েটরের প্লেন বরাবর ইস্ট ওয়েস্টের দিকে যে অ্যাঙ্গেলটা, তাকে কি বলবো আমরা? লঙ্গিটিউড। তাকে বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বুঝা গেছে না? বুঝতে পারো না এখন? স্যার বুঝতে পারছি, বাট স্যার 0 ডিগ্রি কি স্যার একদম মাঝ বরাবর হবে স্যার? মানে আসলে Hello? 0 ডিগ্রিটা কোথায় হবে স্যার, এটা বুঝতেছি না। আচ্ছা, তোমাদের এই জিনিসগুলো এক্সপ্লেন করতে হলে তোমার অনেক কিছুতে যেতে হবে। এই যে দেখো, হ্যাঁ, আমি এত এক্সপ্লেনেশনে যাচ্ছি না, যারা আমার যতটুকু দরকার আমার ম্যাথটা করতে জাস্ট ততটুকু পড়াচ্ছি, ঠিক আছে? হ্যালো, জি স্যার, সমস্যা নেই স্যার। ওকে, জি এখন দেখো, এই যে এইখানে দেখো তুমি, এই হচ্ছে 0 ডিগ্রি লাইনটা, হ্যাঁ, তাহলে এইদিকে যে অ্যাঙ্গেলটা, এই একটা বস্তু আছে সাপোজ এই বরাবর, তাহলে এইদিকে অ্যাঙ্গেল ইস্টের দিকে বা ওয়েস্টের দিকে যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাকে কি বলতেছি আমরা? এই যে এই অ্যাঙ্গেলটা, এটা কি লঙ্গিটিউড, ক্লিয়ার? ওকে, অ্যালটিটিউড কি? এই ল্যাটিটিউড বলি লঙ্গিটিউড বলি, দুইটাই মেজার করি কার সাপেক্ষে? ইকুয়েটরের সাপেক্ষে, ক্লিয়ার? জি স্যার। আরো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে অ্যালটিটিউড, হ্যাঁ, তাহলে একটা হচ্ছে অ্যালটিটিউড আর একটা হচ্ছে এজিমুথ। তাহলে কোনটা কি এটা আমরা দেখি। আচ্ছা, কি বলতেছে? অ্যালটিটিউড অফ এ celestial body is angular distance above horizon, হ্যাঁ, তাহলে হরিজন কোনটা তোমরা আমাকে বলো? এটা যদি জেনিথ হয়, এদিকে কোথাও নাদির আছে নাকি? স্যার তাহলে এটা নিচের যে দিকে। হরিজন, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। এটা জেনিথ, ডান পাশের ফিগারটাতে দেখি, এটা জেনিথ, এটা নাদির, তাহলে এটা কি হবে? হরিজন, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, ধরো এই জায়গায় কোনো এই অবজেক্ট আছে, ধরো এখানে, তাহলে এই যে হরাইজন থেকে এটা কত অ্যাঙ্গেলে আছে? এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা অ্যালটিটিউড। দেখো বুঝতে পারছো কিনা? ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এতটুকু বোঝা গেছে অ্যালটিটিউড কি? স্যার এটা কি ওয়েস্ট থেকে মাপা হয়েছে? যে কোনো দিক থেকে তুমি মেজার করতে পারো, এদিক থেকে মেজার করতে পারো, এদিক থেকে মেজার করতে পারো, মেন কথা হচ্ছে হরাইজন থেকে মেজার করতে, এইভাবে মেজার করতে পারো, তাই না? বুঝতে পারছো? ল্যাটিটিউড আর অ্যালটিটিউডের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে ল্যাটিটিউড বের করি ইকুয়েটরের সাপেক্ষে, তাই না? নাকি ইকুয়েটর থেকে কত অ্যাঙ্গেলে আছে, আর অ্যালটিটিউড কি? হরাইজন থেকে। হরাইজন থেকে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এটাতে দেখো, আমাদের যদি এই অ্যাঙ্গেলটা বের করতাম, ধরো হরাইজনটা কি রকম হইতো? জেনিথ নাদি যেহেতু এই বরাবর, তাহলে হরাইজনটা কি? অবশ্যই এইরকম একটা প্লেন হইতো, তাই না? নাকি? জি স্যার, প্লেন হইতো স্যার। ধরো এই জায়গায় একটা সেলেস্টিয়াল অবজেক্ট আছে, কোনো কিছু আছে, তাহলে বলো তার ল্যাটিটিউড কি হবে? এটা নাকি? অ্যালটিটিউড আরো বড় হবে স্যার। অ্যালটিটিউড হবে কি? এটা। জি স্যার। বড় হবে না ছোট হবে এটা ডিপেন্ড করবে, তাই না? যেমন এই সাইডে যদি হয়, এই জায়গায় যদি হইতো, তাহলে স্যার অ্যালটিটিউড ছোট হইতো স্যার, ল্যাটিটিউড বড় হইতো। আমরা বড় ছোট বলতে পারি না, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, ল্যাটিটিউড সাধারণত আমরা মানে অবজারভারের জন্য বের করি সাধারণত, বা কোনো অবজেক্টের জন্য বের করি,
হ্যাঁ, কিন্তু স্টার, হ্যাঁ, বা যে তুমি দাঁড়ায় আছো, হ্যাঁ, তোমার অ্যাঙ্গেল কত, মানে তুমি একজন অবজারভার, তাই না? মানে তুমি দেখতেছো, ধরো একটা মানে স্টারের অ্যাঙ্গেল মেজার করবা, হ্যাঁ, তো তোমার অ্যাঙ্গেলটা মেজার করা হবে কি ইকুয়েটরের সাপেক্ষে, ওই স্টারের অ্যাঙ্গেলটা মেজার করা হবে কি হরাইজনের সাপেক্ষে। হরাইজনের সাপেক্ষে। ক্লিয়ার? হুম, জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে অ্যালটিটিউড, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলতেছি কি আমরা অ্যালটিটিউড, হ্যাঁ, তাহলে বলো অ্যালটিটিউড সর্বোচ্চ কত হতে পারে, 90 ডিগ্রি নাকি? হুম, স্যার 90 ডিগ্রি স্যার। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, অ্যাজিমুথ দেখো কি বলতেছে, অবজারভার্স মেরিডিয়ান হতে, হ্যাঁ, অবজারভার্স মেরিডিয়ান কোনটা ছিল খেয়াল আছে? বলতো কোনটা ছিল অবজারভার মেরিডিয়ান? হুম, মনে আছে অবজারভার মেরিডিয়ান কোনটা ছিল? হুম, বলো অবজারভার মেরিডিয়ান কি ছিল? প্রাইম ভার্টিক্যাল সার্কেলের কথা মনে নাই? হুম, অবজারভার্স মেরিডিয়ান কোনটা ছিল, প্রাইম ভার্টিক্যাল সার্কেলটা না? হুম, জি স্যার, আচ্ছা, প্রাইম ভার্টিক্যাল সার্কেল। তাহলে এখানে এটা বলো, এটা কি প্রাইম ভার্টিক্যাল সার্কেল? স্যার এই যে অবজারভার্স মেরিডিয়ান কিনা হলুদটা, বলো তো? হলুদটা স্যার। হলুদটা। তাহলে এই অবজারভার্স মেরিডিয়ান থেকে এই যে ইস্ট বা ওয়েস্টের দিকে, নর্থ কিংবা সাউথ থেকে যে অ্যাঙ্গেলটা মেজার করা হবে, হ্যাঁ, কথা কি বোঝা গেছে? হুম, জি স্যার। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে কত, মানে অ্যাজিমুথ। তাহলে এইখানে দেখো এটা নর্থ থেকে কাছে আছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা কি বলি আমরা, অ্যাজিমুথ। দেখো অ্যাজিমুথ কি এটা বুঝতে পারছি কিনা, এটা কার প্লেন বরাবর, হরাইজনের প্লেন বরাবর, তাই না, নাকি? তাহলে জি স্যার, এতটুকু হরাইজন বরাবর স্যার। হ্যাঁ, হরাইজনের বরাবর আর কি, তাই না? এতটুকু আমরা বুঝতে পারছি। এটার সাথে কি আর সাথে সম্পর্ক, এই লঙ্গিটিউডের সম্পর্ক, তাই না? হুম, বুঝে গেছে? ওকে, জি স্যার। ডিক্লাইনেশনে আসি। ডিক্লাইনেশন কি বলতেছে, অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ এ সেলেস্টিয়াল বডি মেজার্ড ফ্রম ইকুয়েটর টুয়ার্ডস সেলেস্টিয়াল নর্থ পোল অথবা সেলেস্টিয়াল সাউথ পোল। আচ্ছা, এটাতে যাওয়ার আগে তোমাদেরকে জাস্ট আমি একটা কোশ্চেন করি, ল্যাটিটিউড কার সাপেক্ষে মেজার করে? হুম, ইকুয়েটর। ইকুয়েটর। অ্যালটিটিউড মেরিডিয়ান নাকি? মেরিডিয়ান স্যার। মেরিডিয়ান, সরি, হরাইজন, হরাইজন, হরাইজন স্যার, হরাইজন হবে স্যার। হরাইজন। আর অ্যাজিমুথ কি? স্যার মেরিডিয়ান। হরাইজন থেকে কিন্তু মেরিডিয়ান, হরাইজন এবং হরাইজন মেরিডিয়ান, বরাবর মেরিডিয়ান থেকে, তাই না? জি স্যার। ওকে, ডিক্লাইনেশন আসি। ডিক্লাইনেশন কি বলতেছে, ইজ দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ এ সেলেস্টিয়াল বডি। ধরো এই একটা সেলেস্টিয়াল বডি আছে বা কোনো স্টার আছে, হ্যাঁ, আচ্ছা, এটা মেজার করে কোথা থেকে, ইকুয়েটর থেকে টুয়ার্ডস সেলেস্টিয়াল নর্থ পোল অথবা সেলেস্টিয়াল সাউথ পোল, হ্যাঁ। তাহলে দেখো নর্থ পোল অথবা সাউথ পোলের দিকে এই স্টারের যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, সেটাকে কি বলি আমরা, ডিক্লাইনেশন। দেখো বুঝতে পারছো কি? স্যার এটা তো স্যার ল্যাটিটিউডের মতো লাগতেছে স্যার। ল্যাটিটিউড কি বলছিলাম, যে অবজারভারের জন্য আমরা মেজার করি, তাই না, জি স্যার। ফর অবজারভার, নাকি? জি স্যার। এতটুকু আমরা বুঝতে পারছি। হুম, আরেকটা জিনিস হচ্ছে ল্যাটিটিউড কার কার অ্যাঙ্গেল, ইকুয়েটরের প্লেন আর হচ্ছে জেনিথের অ্যাঙ্গেল, তাই না? ক্লিয়ার? জি স্যার। ইকুয়েটরের প্লেন আর জেনিথের অ্যাঙ্গেল। ধরো
এই জায়গায় একজন অবজারভার আছে, হ্যাঁ, তাহলে জেনিথ কোনটা হবে? এই বরাবর, তাই না? হুম, জি স্যার। এটা এই বরাবর কি হবে? নাদি নাকি? নাদির। তাহলে ইকুয়েটর থেকে এই যে অবজারভার, এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা কি? ল্যাটিটিউড। হ্যাঁ, আর এই স্টারটা তুমি দেখতেছো, স্টারটার অ্যাঙ্গেল বের করবা, তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি বলবো আমরা? ডিক্লাইনেশন। তাকে বুঝতে পারছো কিনা যেটা পার্থক্য? স্যার কোনো অবজারভার ক্ষেত্রে যদি হয় তাহলে স্যার ওটা হবে ল্যাটিটিউড, আর যদি ল্যাটিটিউড, অবজারভারের জন্য আমরা বের করি ল্যাটিটিউড, ল্যাটিটিউড। ঠিক আছে? আর স্টারের ক্ষেত্রে স্যার আলাদা কি স্যার, মানে স্টারের তো একটা হচ্ছে স্যার। তুমি দেখতেছো, ঠিক আছে, স্টারকে দেখতেছো, তাই না? জি স্যার। তোমার মাথার উপর যে পয়েন্ট, এটাকে জেনিথ না? অ্যাকচুয়ালি জেনিথ আর ইকুয়েটরের অ্যাঙ্গেলকে আমরা বলি ল্যাটিটিউড। ক্লিয়ার? জি স্যার। কিন্তু স্টার এই জায়গায় আছে, এটা কি জেনিথ হবে? হ্যাঁ, নো স্যার। বুঝে গেছে এখন? জি স্যার, জি স্যার, জি স্যার। ইকুয়েটর আর জেনিথের অ্যাঙ্গেলকে আমরা কি বলি? ল্যাটিটিউড, তাই না? জি স্যার। অবজারভারের যে অ্যাঙ্গেল, তাকে কি বলি? ল্যাটিটিউড। বা যে ইকুয়েটর থেকে যে কোনো সেলেস্টিয়াল বডি, সেটার অ্যাঙ্গেল টুয়ার্ডস নর্থ পোল অর টুয়ার্ডস সাউথ পোল, সেটাকে বলবো কি আমরা? ডিক্লাইনেশন। কত অ্যাঙ্গেলে আছে, ইকুয়েটর থেকে কত অ্যাঙ্গেলে আছে। এই ল্যাটিটিউড কিংবা এই ল্যাটিটিউড আমরা ইকুয়েটর থেকে নর্থের দিকে কিংবা সাউথের দিকেই কিন্তু মেজার করি, তাই না? ঠিক আছে, তাই ল্যাটিটিউড কার জন্য আর ডিক্লাইনেশন কার জন্য, এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। বুঝতে পারছি কিনা বলো? স্যার বুঝতে পারছি। ওকে, এখন এই স্টারটার অ্যাঙ্গেল যদি, এই ধরো এটা নর্থ পোল দিয়ে দিছে, এটা ধরো জেনিথ, হ্যাঁ, আর এটা নাদির, তাহলে এদিকে হয়তো কি? মেরিডিয়ান, তাই না? সরি, হরাইজন নাকি? তাহলে এই অ্যাঙ্গেলটা কি হতো? বলো, এই অ্যাঙ্গেলটা কি হতো? অ্যালটিটিউড হতো না? স্যার অ্যালটিটিউড স্যার। অ্যালটিটিউড। আচ্ছা, এখন ধরো একটা স্টার এটা আছে, হ্যাঁ, এটা ধরো এইভাবে রোটেট করতেছে, এটার অক্ষপথ সাপোজ এরকম, বা পৃথিবী রোটেট করতেছে, তুমি হচ্ছে এক এক সময় স্টারটাকে এক এক জায়গায় দেখতেছো, ঠিক আছে? তাহলে এই স্টারটা কখনো কি হরাইজনের নিচে আসতেছে? না স্যার, উপরেই আসতেছে। সব সময় হরাইজনের উপরে আছে। কিন্তু কোন স্টার যদি তার দিনের বেলা সাপোজ এই জায়গায় দেখলা, রাতের বেলা এই জায়গায়, আবার দিনের বেলা এই জায়গায়, এই যে এরকম করে হয়, তা সেটা কি এক সময় হরাইজনের নিচে যাবে নাকি? সেটাকে তুমি দেখতে পাবা না, তাই না? সার্টেন একটা টাইমের জন্য দেখতে পারবা না, 12 ঘন্টার মতো নাকি? আচ্ছা, কিন্তু যে স্টারটা সবসময় হরাইজনের উপর থাকে, হ্যাঁ, ধরো এরকম প্লেসে, তাহলে সেই স্টারটাকে তুমি সবসময় দেখতে পাবা, তাই না? দিনে হোক রাতে হোক নাকি? তাহলে যেই স্টারটা তোমার কখনো হরাইজনের নিচে যায় না বা ডুবে না, সেই স্টারকে আমরা বলি সার্কামপোলার স্টার। দেখো সার্কামপোলার স্টার কি আমরা বুঝতে পারছি কিনা? হ্যালো, জি স্যার বুঝতে পেরেছি স্যার। ধরো সকালবেলা একটা স্টার এই জায়গায় ছিল, এই জায়গায় দেখতে পাইছো তুমি, ধরো বিকেল বেলা দেখলা বা রাতে দেখলা এই জায়গায়, আবার এইভাবে দেখলা যে কিছুক্ষণ পর এই জায়গায়, আবার সকালবেলা এই জায়গায়, আবার দুপুরে এই জায়গায়, রাতে এই জায়গায়, মানে এটা কখনো কি তোমার হরাইজনের নিচে যাচ্ছে না, তাই না? তাহলে এটা কি তুমি কি সবসময় দেখতে পাবা, দিন রাত সবসময় দেখতে পাবা, তাইলে তাহলে যে স্টার কখনো হরাইজনের নিচে যায় না বা ডুবে না, ওই স্টারকে কি বলি? সার্কামপোলার স্টার নাকি? ওকে, তোমাদেরকে যদি একটা ম্যাথ দেখাই, এতক্ষণ যা পড়াইছি
সবাই কি সবকিছু বুঝতে পারছো না বুঝতে পারো নাই বলো তো? এখানে অনেক কিছু আছে, আওয়ার অ্যাঙ্গেল, রাইট এক্সেশন, এত কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি না আর কি। দেখো এই ম্যাথটা কি বলতেছে। 1 নম্বর ম্যাথ দেখো কি বলতেছে, অ্যালটিটিউড হবে সার্কামপোলার স্টার এট আপার ট্রানজিট, হ্যাঁ, is 80 degree and south of zenith. At lower transit it is 10 degree and north of zenith. Determine latitude of the observer and declination of the star. তাহলে এই জায়গায় কি কি ডাটা দেয়া আছে বলো? স্যার অ্যালটিটিউডের মান দেওয়া আছে। অ্যালটিটিউডের মান দেয়া আছে তাই না? জি স্যার। মানে আর একটা স্যার সার্কামপোলার স্টার বলছে তাই না? সার্কামপোলার স্টার মানে কি, যেটা কখনো হরাইজনের নিচে যাবে না, তাই না? নাকি? জি স্যার। ধরে নিলাম এটা কি জেনিথ, এটা হচ্ছে আমার কি নাদির, তাহলে এটা হচ্ছে জেনিথ এবং নাদিরের লাইন কানেক্ট করে যে লাইন। তাহলে এটা কি বলো তো? এটা কি বলো? হরাইজন স্যার। হরাইজন। তাহলে একটা সার্কামপোলার স্টার, হ্যাঁ, আপার ট্রানজিটে অ্যাঙ্গেল বলতেছে 80 ডিগ্রি এবং সেটা জেনিথের সাউথে আছে। আপার ট্রানজিট মানে হচ্ছে সারা দিন রাতের মধ্যে যেই পয়েন্টটা সার্কামপোলার স্টারের সবচেয়ে বেশি অ্যাঙ্গেলে আছে, হ্যাঁ, ওই অ্যাঙ্গেলটাকে বা ওই অ্যালটিটিউডটাকে বলি আমরা আপার ট্রানজিট। আর সবচেয়ে লোয়ার যে অ্যালটিটিউডের পয়েন্ট, ওই পয়েন্টটাকে বলি আমরা লোয়ার ট্রানজিট। ঠিক আছে? আচ্ছা, তা আপার ট্রানজিট মানে কি? যেখানে অ্যালটিটিউডের ভ্যালু সবচেয়ে ম্যাক্সিমাম হবে, তাই না? ম্যাক্সিমাম স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে বলতেছে অ্যালটিটিউড মানে কি, এই হচ্ছে তোমার হচ্ছে হরাইজন, তাই না? তাহলে এই হরাইজন থেকে অ্যাঙ্গেল হচ্ছে 80 ডিগ্রি। এখন 80 ডিগ্রি অ্যাঙ্গেল তো এই দিকেও হতে পারে, তাই না? এটাও 80 ডিগ্রি হতে পারে। আবার এই দিকে একটা লাইন স্টারের পজিশন স্যার এখানে এটা হলো, এটাও 80 হতে সাউথ পারে। জেনিথ বলছে স্যার। সাউথ জেনিথের অফ সাউথ, জেনিথ। এক্স্যাক্টলি। তাহলে জেনিথ এটা, তাই জেনিথের সাউথ পয়েন্ট কোনটা? এদিকে, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি হরাইজন হয়, তাহলে হরাইজন থেকে এই অ্যাঙ্গেলটা কত? 80 ডিগ্রি, নাকি? জি স্যার। আচ্ছা, লোয়ার ট্রানজিটে এটা 10 ডিগ্রি আর জেনিথের নর্থে আছে, তাহলে এই সাইডে অ্যাঙ্গেলটা, তাই না? জেনিথের নর্থ কোন দিকে? এদিকে, নাকি? তাহলে দেখো তো এই দুইটা অ্যাঙ্গেল বুঝতে পারছো কিনা, স্টারের লোকেশন দুইটা। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে, এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে ধরো এটা হচ্ছে সেলেস্টিয়াল নর্থ পোল আর এটা সেলেস্টিয়াল সাউথ পোল। এটাতে যাওয়ার আগে তোমাদেরকে জাস্ট আমি একটা জিনিস দেখাই, মানে স্ক্রিনশট নিয়ে নিই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। নিজের মতন করে আগে দেখাই, দেন এটা তোমাদেরকে দেখবা। এটা কি জেনিথ, এটা নাদির, তাই না? আচ্ছা, আর এই প্লেনটা কি? হরাইজনের প্লেন, নাকি? হরাইজনের নর্থ, এটা সাউথ স্যার। এটা সাউথ আর ওইটা নর্থ। নর্থ। আচ্ছা, তো এটা হরাইজনের প্লেন, নাকি? এই একটা সাপোজ স্টার, তাহলে এটার এই সার্কামপোলার স্টারের এই অ্যাঙ্গেলটা কি অ্যালটিটিউড 80 ডিগ্রি, নাকি? জি স্যার, অ্যালটিটিউড। আর এই সার্কামপোলার স্টারের এই অ্যাঙ্গেলটা বলতেছে 10 ডিগ্রি, নাকি? দুইটাই কি অ্যালটিটিউড, নাকি? জি স্যার। সেলেস্টিয়াল নর্থ পোলটা ধরো, এটা সেলেস্টিয়াল নর্থ পোল, এটা সেলেস্টিয়াল নর্থ পোল আর এটা সেলেস্টিয়াল সাউথ পোল। তাহলে এই দুইটাকে যোগ করে দিলাম, এটা সেলেস্টিয়াল সাউথ পোল আর এটা সেলেস্টিয়াল নর্থ পোল। তাহলে তোমরা আমাকে বলো
এটা কি হবে? এইটার প্লেনটা কি হবে? ইকুয়েটর। ইকুয়েটর। এখন তোমার চাইছে অবজারভারের ল্যাটিটিউড কত, তাই না? তো অবজারভার মানে কি? অবজারভার এইরকম কোন জায়গায় আছে, তাই না? নাকি পৃথিবীর উপর, এই পৃথিবী এই জায়গায় কোন এইরকম কোন জায়গায় আছে, তাই না? যার কারণে কি জেনিথটা কি এটা, তাই না? আর নাদিরটা এটা, নাকি? জি স্যার। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা বলো? জি স্যার। আচ্ছা, তাহলে ইকুয়েটর থেকে এই অ্যাঙ্গেলটাকে কি বলবো আমরা, বলো? এটাকে কি অবজারভারের অ্যাঙ্গেল বা ল্যাটিটিউড বলবো না? জি স্যার, এটা ল্যাটিটিউড। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, একটা সার্কামপুলার স্টার, হ্যাঁ, এটা থেকে লোয়ার ট্রানজিট আর আপার ট্রানজিট, হ্যাঁ, সব সময় ইকুয়াল ডিস্টেন্স হয়। স্যার বুঝলাম না সেলেস্টিয়াল স্যার। নর্থ পোল বা সেলেস্টিয়াল সাউথ পোল, যেখানেই বলো না কেন, হ্যাঁ, জি স্যার। যদি কোনো সার্কামপুলার স্টার হয়, তাহলে সেলেস্টিয়াল নর্থ পোল এবং সেলেস্টিয়াল নর্থ পোল থেকে এই আপার ট্রানজিটের অ্যাঙ্গেল, এটা যদি বলি আপার ট্রানজিট, এটাকে বলি লোয়ার ট্রানজিট, এই দুটো অ্যাঙ্গেল কি সেম হয়, ঠিক আছে? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হয়। তো তোমরা আমাকে বলো প্রথমে, এটা 10 ডিগ্রি, তাই না? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? কোনটা স্যার? এই অ্যাঙ্গেলটা স্যার এই অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি স্যার। 80 ডিগ্রি কেন হবে? স্যার 90 থেকে স্যার 10 বাদ দিয়েছি স্যার। 90 থেকে 10 ভাগ। তো হরাইজনের সাথে এই জেনিথের অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি হয়, আমরা তো জানি, তাই না? জি স্যার। এই হরাইজনের সাথে জেনিথের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এই 10 বাদ দিলে তাহলে এতটুকু হয় 80 ডিগ্রি, নাকি? জি স্যার। এখন তোমরা আমাকে বলো যে এই অ্যাঙ্গেলটা কত? স্যার 10 ডিগ্রি স্যার। 10 ডিগ্রি, কারণ হরাইজনের সাথে জেনিথের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখান থেকে এই 80 ডিগ্রি যদি বাদ দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে, এই যে অ্যাঙ্গেলটা, এটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। আর প্রত্যেকটার দূরত্ব স্যার 45 ডিগ্রি করে। তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি। জি স্যার। এটা কত হবে? 45 45 ডিগ্রি না? ডিগ্রি স্যার। হ্যাঁ, জি স্যার 45 ডিগ্রি। আচ্ছা। এখন তোমরা একটু আগে তো এটা বের করে আসো, কত? 10 ডিগ্রি বের করে আসো না, এতটুকু। জি স্যার। তাহলে এটাকে কি বলি আমরা? 35 ডিগ্রি স্যার। এটা কি কি বলি, ডেফিনেশন কি এটার? পোল অ্যাটিটিউড কিনা দেখো তো, মনে আছে কিনা? স্যার জি স্যার, কোল অ্যাটিটিউড স্যার। পোল জি স্যার, অ্যাটিটিউড হ্যাঁ এটা জি স্যার, জি স্যার, কোল অ্যাটিটিউড স্যার। যেহেতু স্যার 45 ডিগ্রি। ইকুয়েটরের সাথে 90 ডিগ্রি হয়। হ্যাঁ, জি স্যার। এটা 35 ডিগ্রি। এখন বলো তাহলে ল্যাটিটিউড কত হবে? স্যার 90 মাইনাস 35 ডিগ্রি স্যার। 90 মাইনাস 35 ডিগ্রি স্যার 55 ডিগ্রি স্যার। আসলে এই অ্যাঙ্গেলটা কত? 55 ডিগ্রি, নাকি? জি স্যার। সরি, এই অ্যাঙ্গেলটা 55 ডিগ্রি, তাই না? স্যার জেনিথ থেকে স্যার ইকুয়েটরের স্যার হ্যাঁ, ডিসটেন্স। এর থেকে আমি একটু ভুল আইডেন্টিফাই করেছি। এই যে দেখো, এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি, তাই না? জি স্যার। স্যার 55 ডিগ্রি 55 নাকি? স্যার। হ্যাঁ, 55 ডিগ্রি স্যার। আচ্ছা। এখন বলো, এটা যদি 55 হয়, হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 45 স্যার। 45 ডিগ্রি। তাহলে এটা কি ডিক্লাইনেশন ছিল? স্যার ইকুয়েটর থেকে সেলেস্টিয়াল অবজেক্টের ডিসটেন্স কে আমরা কি বলতেছিলাম? নর্থ পোল সাউথ পোলের দিকে ডিসটেন্স কে কি বলতেছিলাম? ডিক্লাইনেশন। ডিক্লাইনেশন। তাহলে ডিক্লাইনেশনটা কি হয়েছে? জি স্যার। তো কঠিন কিছু ছিল এটা? স্যার অনেক ইনফরমেশন তো স্যার এখন। হ্যাঁ, অনেক ইনফরমেশন, কিন্তু বুঝতে হবে। এখন আমি ম্যাথটা জাস্ট একটু সামারি করি, দেন হচ্ছে তোমাদের শেষ সিলেবাস। দেখো, এখানে ডিক্লাইনেশন একটু ভুল বের করছে, সেটা হচ্ছে দেখো 90 মাইনাস 45 করলে কত হয়? 45, তাই না?
নাকি? ওকে, এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা খেয়াল করি। অনেক ইনফরমেশন, এই জন্য আমি তোমাদেরকে একটা একটা করে ছোট ছোট করে বুঝাইছি নাকি? ওকে, অ্যালটিটিউড মানে অ্যাঙ্গেল উইথ হরাইজন। একটা সার্কামপোলার স্টার মানে হচ্ছে যে স্টারটা কখনো হরাইজনের নিচে যাবে না, তাই না? আপার ট্রানজিট মানে কি? অ্যাটিটিউডের অ্যাঙ্গেল ম্যাক্সিমাম। লোয়ার ট্রানজিট মানে কি? অ্যালটিটিউডের অ্যাঙ্গেল মিনিমাম। ল্যাটিটিউড মানে কি? অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল অফ অবজারভার উইথ রেসপেক্ট টু ইকুয়েটর। ডিক্লাইনেশন অফ স্টার মানে কি? একটা স্টারের অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু ইকুয়েটর। ঠিক আছে? আচ্ছা, তো এটা কি বুঝতে পারছো না আরেকবার বলতে হবে? স্যার উইথ রেসপেক্ট টু ইকুয়েটর হইলে স্যার এটা ল্যাটিটিউড না? ল্যাটিটিউড অবজারভারের অ্যাঙ্গেল হইলে সেটা কি? জি স্যার, হ্যাঁ ল্যাটিটিউড। ও আর স্টারের অ্যাঙ্গেল, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বা যে কোনো সেলেস্টিয়াল অবজেক্টের অ্যাঙ্গেলকে আমরা ডিক্লাইনেশন দিয়ে প্রকাশ করব, তাই না? মানে তুমি দেখতেছো, হ্যাঁ, তাহলে তোমার অ্যাঙ্গেলটা কত? ল্যাটিটিউড। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে দেখো এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি? এই ছিল আমাদের সার্ভিং এর সিলেবাস। দেখো এই পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে কারো কোনো চ্যাপ্টারে সমস্যা নেই তো নাকি?